a new day and a new vlog of Amar Tikana. Alright, আজকে weather তো এমনিতেই বিচ্ছিরি। দাঁড়াও লাইটটা জ্বালাই। উফ, এই ভূতের মতো শীতকালে weather না বিরক্ত লাগে। এনিওয়েজ, এখন বাজে হচ্ছে 2:45। আজকে আমাদের পিকনিক, আজকে আমাদের পিকনিক। তো যাই হোক, গরম গরম চাল থেকে ব্লগ করিনি, কারণ সকালবেলা ঘুম থেকে উঠেছি 10টার সময়। অ্যাকচুয়ালি ঘুম থেকে উঠে গেছি 8:30টায়, কিন্তু মানে উঠতে পারছিলাম না। তারপরে দোকান খুললাম, দোকান খোলবার পরে কিছু কাস্টমার এলো। আসবার পরে মা একদম মানে ঠান্ডায় কাবু হয়ে পড়েছে, বয়স হয়ে গেছে তো, তাই মা বাবা দুজনে যাও, বাবা একটু স্টেডি আছে, মা তো একদমই কাবু হয়ে পড়েছে। তো আমি বললাম কিছু করতে হবে না। আর সামহাও আজকে আমি রান্না করেছি কপি আলু দিয়ে ঝোল, ঝাল ঝাল করে যেরকম ঝোল হয় সেই ঝোল দিয়ে ভাত দিয়ে খাওয়া হলো। হওয়ার পরে এই একটু বসলাম কফি নিয়ে। তারপরে সেই কারণে সকাল থেকে আমি ক্যামেরা অন করতে পারিনি। তো যাই হোক, আজকে তো খুব 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 মজা হবে, কারণ একটু পরেই আমি স্নান টান করা দিয়ে শ্যাম্পু করেছি। খুব কষ্ট করে শ্যাম্পু করেছি, খুব কষ্ট করে শ্যাম্পু করেছি, কারণ আমি গরম জলে শ্যাম্পু করি না, চুল এমনিতেই উঠে যাচ্ছে, আরোই উঠে যাবে। তো সেই জন্য ঠান্ডা জলে, ভীষণ ঠান্ডা জল, একদম বরফের মতো ঠান্ডা জল। এনিওয়েজ, এই ওয়েদারটা সেম। তোমরা যদি ব্যাক কোনো ভিডিও দেখো, দার্জিলিংয়ের ভিডিও, আচ্ছা আমি ভিডিওর লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, লিঙ্কে দিয়ে দেবো। তো কমেন্ট বক্সেও না, লিঙ্ক আর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে? তোমরা দেখো, এই ওয়েদারটাই পেয়েছিলাম দার্জিলিংয়ে 2023-তে মার্চে। তো আর এই একদম এক্স্যাক্টলি এরকমই ওয়েদার ছিল। আর সামহাও আমরা যে হোটেলটা এখান থেকে বুক করে গেছিলাম, সেই হোটেলটা খুব একটা ভালো ছিল না, মানে অনেকটা উঁচুতে ছিল। আর আমি যেহেতু মা মাসি সবার সাথে গেছি, ওরা উঁচু থেকে আর কি নামতে পারবে না, সেই কারণে আমরা ম্যাল রোডে একটা হোটেল আর কি খুঁজছিলাম, যেটা ঠাকুরের দয়ায় অনেক ঘুরে পেয়েছি। বাট একদম এরকম ভুতিয়া টাইপের একটা ওয়েদার, আর বৃষ্টি পড়ছিল, ঠিক আছে? মানে আজকে যদি রীতিমতো রাত্রেবেলা অন্ধকার করে একটা লাইট জ্বালিয়ে প্ল্যানচেট করা যায় বা ভূতের গল্প বলা যায়, মানে আইডিয়াল ওয়েদার কলকাতায়। যাই হোক, কলকাতায় তো শীতকালটা খুব কম সময়ের জন্য থাকে, এই শীত চলে যাবে আর এবার গরম পড়ে যাবে, তখন অসহ্য লাগবে। তো ঠিক আছে, চলো, এখন 2:45 বাজে, আমি 4টের সময় বেরোবো, কফিটা খেয়ে নিই, 4টের সময় বেরোবো। বেরিয়ে দেবলীনাদের বাড়িতে আজকে পিকনিক। তো ওখানে গেলাম রেডি, ভেতরে কুর্তি পরেছি, ওপরে এটা পরেছি, এই জ্যাকেটটা পরেছি, উলেন মোজা। বেরোনো সম্ভব নয়, জানি না এখন ঠান্ডা কতখানি, তাও নিজেকে প্রোটেক্ট করে নিলাম, কারণ ওদের ওখানে তো খোলামেলা, প্রচণ্ড ঠান্ডা লাগবে, আর বেশ আরাম লাগছে। আর ও বাবা কই কই, আমার তো ঠান্ডা লাগছে না। ঠান্ডায় কাঁপছে পুরো, বেরোই, ঠিক আছে? নিক আর এই যে নতুন বউ হতে চলেছে, তো সমস্ত শুরু হয়ে গেছে রীতিমতো। এখানে মাংসের তো এটা সব কিছুরই আদা রসুন সব কিছু কাটা হচ্ছে, মামুনি কাটছে, ভালো লাগে। তোর কার্যকলাপ কি তোর কার্যকলাপটা কি? মেন জিনিসই আসেনি, সেটা হচ্ছে ওভেন, ওটা ছাড়া রান্নাই হবে না, সব কাঁচা খেতে হবে। হঠাৎ করে এই যে ইয়ে করে দে রে, দাও, এই তো মামুনি তো এটা ছাড়াচ্ছে, তুই যা, ওকে সুমিতার হাতে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা তাহলে আমি দোকানে গেলাম। এইটা আমার মামির, হঠাৎ করে আসবার সময় মামা পরিয়ে দিয়েছে, ভীষণ আনকমফোর্টেবল লাগছে, খুলে দেবো কিছুক্ষণ পর, বাট কোজি। তো আমাদের পিকনিক শুরু হয়ে গেছে, আর ঠিক আছে চলো ওই ঘরে দেখি, যেখানে পিকনিক হচ্ছে সেখানে যাই। এক্ষুনি আসছি। গন্ধে কি পাচ্ছ না? মাংসের গন্ধে? হ্যাঁ, মেরো না থাক। এই হচ্ছে আমাদের পিকনিকের সেটআপ। বাবা ওয়েদার, বৃষ্টি পড়েই যাচ্ছে, শীতকালে কেউ বৃষ্টি ফেলে? যাই হোক, এই হচ্ছে আমাদের মেন রাঁধুনি,
দিতে হবে, তাহলে দুটো ডেচকি মিলিয়ে। আর তাহলে মাংসটার জন্য একটা গামলা বা ডেচকি ছিল। 3 তারিখে আইবুড়ো ভাত মা আমি যেটা লাস্টে দেব সেটা টাইম হচ্ছে 12টা থেকে 1:42। ওখানে দেখছি আজকের ঠিক আছে। আজকের মেনু হচ্ছে চিকেন, মাটন, ফিশ ফ্রাই, এই জন্য আলু কাটা হচ্ছে। পিকনিকের দিন বৃষ্টি, ঠান্ডাটা কম কিন্তু বৃষ্টি প্রচণ্ড। আর ওখানে দেবো, এটা কি করছিস? পেস্ট করছে কিছু একটা। আর এখানে সব আর কি এখন কটা বাজে? এখন 6:30টাও বাজেনি। শুরু হয়েছে আস্তে আস্তে সব কিছু, কিন্তু সব থেকে বড় একটা ডিফিকাল্টি হচ্ছে যে আমাদের স্টোভ নেই রান্না করবার। তো সেটাই জোগাড় করার একটা চেষ্টা চলছে। হয়ে যাবে, সব কিছু একটু লেট করে হবে, বাট হয়ে যাবে। এটা হচ্ছে মাটন। মাটনে দেয়া হচ্ছে পেঁয়াজ আর রসুন আর আদা বাটা। আর এই যে দেবলীনা করছে হচ্ছে, এটা কি করছিস? কি বাটা করছিস? এটা ফিশ অলে, আর এটা চিকেন পকোড়া। আর দেবলীনা করছে বাটা। আর কাকিমা অ্যাজ অলওয়েজ করছে রান্নার তদারকি। আর এই চলছে হচ্ছে কি যেন কোরিয়েন্ডার লিভস, ধনে পাতা বাটা, ধনে পাতা কুচনো হচ্ছে। আলু অলরেডি, আলুটা কোথায় গেল? ওই যে এই যে আলু, এখানে আলু অলরেডি এখানে কেটে রাখা হয়েছে। ওটা মাংসের আলু, পোটেটো। এখন তাও আমি বাংলায় বলি, আগে আমি একদমই বলতেই পারতাম না ছোটবেলায়। একদমই বাংলার কোনো ভেজিটেবলস যেগুলো ধরো আলু ফালু ঠিক আছে, কিন্তু কিছু ধরো এখনো আমি এখনো ক্যাবেজ বলি, এটা ফেলে দাও। না এখানে রাখো কিছু কিছু জিনিস, যদি এইগুলো ধুতে হয়। হ্যাঁ, তুই মাছটা ধুয়ে দেবলি না, মাছটা ধুয়ে তাহলে মাছের পেস্ট দে, নইলে মাছটা নরম হয়ে যাবে বেশি। ভাই এখন কিসে হবে? এর মধ্যে নুন দাওনি তো? না, কিসে হবে ফ্রাই সেটাই আমরা চিন্তা করছি। কি ফ্রাই তো ইন্ডাকশনে হয়ে যাবে। ওই তো সবাই রান্নাটা আমাদের বার্নারই নেই, সব জোগাড় হয়ে গেছে বার্নার। হ্যাঁ, আমার মোটামুটি কাঁচা খাওয়ার প্ল্যান। আমাদের কাঁচা খাওয়ার প্ল্যান চলছে, কারণ আমাদের কাছে বা আগুন জাতীয় কোনো জিনিসই নেই। সব থেকে বেস্ট হয় যদি তুই ওই কাবাবের চারকোল দিয়ে করিস। চারকোল নিয়ে এলে, চারকোল দিয়ে বাইরে আর একটুখানি নিয়ে আসলে হয় না? মাংসের টেস্টও ভালো হবে, রান্নাও হয়ে যাবে তাড়াতাড়ি। কিন্তু কাঠ লাগবে, কাঠ আছে কিনা দেখতে। টুম্পা চলে গেছে? টুম্পা চটি আছে ঘরের বাইরে, চটি আছে দেখছি। এই তো বোঝা যাচ্ছে না, ধোঁয়া, মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে রীতিমতো। আর করছে সম্ভব পকোড়া বানানো, চিকেন পকোড়া দাও একটা। না, এখনো হয়নি। অজস্র বৃষ্টি পড়ে যাচ্ছে এখন। আমি বসে আছি গাড়িতে। বেসিক্যালি কিছু কিছু জিনিস রান্না করতে গেলে কিছু কিছু জিনিস একটু কমতি পড়েছে, যেমন তেল মশলা। তো সেই জন্য বুলটি এসছে দোকানে। আর আমি গাড়িতে বসে আছি। আমি পাশেই, একদমই পাশে দোকান। তো সেখানে এসেছি, যেহেতু বৃষ্টি পড়ছে তাই আর কি গাড়িটা নিয়ে এসেছি, সুবিধা হবে।
আর তারপরে ওখানে গিয়ে পকোড়া শুরু হবে। চলো, পকোড়া আর গরম গরম কফি। পকোড়া ভাজা তৈরি, আর একটা পকোড়া অলরেডি ভাজা হয়ে গেছে। কি স্মেল বেরোন হচ্ছে মাংস, আলু ভাজা, আর ওটা কি না এটা চিকেনটা, এটা চিকেন হচ্ছে, এটা মাংস। এক আলু ভাজা হয়ে গেছে। এটা তোল। ম্যারিনেশন। আচ্ছা, এটা ম্যারিনেটেড মাটন, আর এটা চিকেনটা তোল। এটা হচ্ছে চিকেন হচ্ছে। আর हम कॉफी बनाया है বলছি। এই যে কফি, গরম গরম কফি আর চিকেন পকোড়া দিচ্ছি। হ্যালো মিঙ্কু, চিকেন পকোড়া আনছি, চিকেন পকোড়া। নুনটা ছুরি বলিনা বানাচ্ছে। উফ, ফাটাফাটি দেখতে হয়েছে সিরিয়াসলি। অনেকটাই জল আছে তো, অনেকটাই জল আছে। দেখা যাক মাটন সিদ্ধ হয়েছে কিনা। হয়নি, আর একটু সেদ্ধ হবে। দেখে মাটন সেদ্ধ হবে, এখনো হয়নি মাটন। আরো হবে। নাড়া ওটা নাড়া। আর এটা তোল এই সাইডে। আর এই যে সেই বাঙালি স্পেশাল আলু, মাটনের আলু। আর এটা কিছুই বোঝা যাবে না, এটা পোলাওয়ের চালটা বসানো হলো, এই চাল হচ্ছে। বল কিছু, আর কতক্ষণ হবে? এখন আরো আধ ঘন্টা তো মিনিমাম লাগবে। মাংস আর একটু সেদ্ধ হবে। 10টার মধ্যে হয়ে যাবে? কটা হয়? 9:30 হয়ে যাবে মাংস। ঠিক আছে, তাহলে গিয়ে দিয়ে আসবো আমি। ও পোলাওটা হতে হবে তো, তাহলে গিয়ে বাবাকে দিয়ে আসবো। অ্যাকচুয়ালি বাবাও আমাদের সাথে পিকনিক করছে। আর এই যে কাকিছে বাইরে, তো ঠান্ডা পড়ে গেছে, বৃষ্টি বন্ধ হয়ে গেছে আর ঠান্ডা পড়ে গেছে অলরেডি। এইটা মাটন। কি দিচ্ছিস? মিট মশলা। মিট মশলাটা দিলে আরও টেস্ট এনহ্যান্স হয়। আর এবার যাবে হচ্ছে গরম মশলা। পড়েছে? পড়েনি। ধর একটা দিয়ে ধর, বলি না দাম করে উল্টে গেলে। হ্যাঁ, এই মিট মশলাটা দেওয়ার পরে কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে গেল, দেখো। একটা দারুণ অ্যারোমাও বেরোচ্ছে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। মিট মশলা আর গরম মশলা দুটোরই একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার আলুগুলো দেওয়া হচ্ছে। আলুগুলো হাফ সেদ্ধ করা, মানে ভাজা, ঠিক আছে? নুন হলুদ দিয়ে ভালো করে ভাজা হয়েছে। বাকি আলুটাও দিয়ে দেওয়া হচ্ছে। দাঁড়া। তো আলুটা দেওয়ার পর একটু আলুটা দিয়ে দে। আলুটা এই আলুটা উপরে দিয়ে দে। দেখছিস তো গরমটা যেন ধরবি। সাঁড়াশি আছে সামনেই। এবার তো ওই বড় জায়গাটা লাগবে। গেল আমাদের মাংস
এইটা ছোট জায়গায় দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের পিস পোলাও। আর আরেকটা জায়গায় পিস পোলাও হচ্ছে। আচ্ছা বিয়েও করেছে তো, হাতে আবার শাড়ি লোহা পরা। শশা দিও না। শশা তো